আপনাদের কি হজ এবং ওমরা লাইসেন্স আছে কোনো? না, অ্যারোল ইন্টারন্যাশনাল এত সুন্দর। আরে স্যারদের সাথে কথা বলেন, আমার সাথে কথা বলে লাভ আছে? একটু নিরিবিলি শুনবেন। মারিয়া দিয়ে 1000 টাকা নিয়ে এটা অন্যায়। অনেকে প্রতারণার শিকার হয়ে আসছিল। নেই হজ কিংবা ওমরা যাত্রী পাঠানোর লাইসেন্স, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় এমন বিজ্ঞাপন দিয়ে হজ ও ওমরা যাত্রী সংগ্রহ করছে নুসুক আল হারমাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামের এই প্রতিষ্ঠান। রাজধানীর পুরানো পল্টনে খুলেছে অফিসও। হজযাত্রী পাঠানোর লাইসেন্স না থাকার কথা স্বীকার করলেন প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্টরা। তাদের দাবি, টাকা নিয়ে লাইসেন্স আছে এমন প্রতিষ্ঠানে হজযাত্রীদের হস্তান্তর করছেন তারা। তাদের অপরাধ এতটুকুই। নুসুক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নামে কোন হজ লাইসেন্স নাম্বার নাই? অবশ্যই নাই, কিন্তু এটা একটা সম্মিলিত প্রতিষ্ঠান। কিসে সম্মিলিত প্রতিষ্ঠান? মানে নতুন করে কি হজ লাইসেন্স দিচ্ছে সরকার? আপনি নুসুক হজ এন্ড ট্রাভেলস নামে হজযাত্রী সংগ্রহ করতেছেন কিভাবে? লাইসেন্স না দিলে আপনি সংগ্রহ করতেছেন কেন? এই নামে এটা কি ইথিক্যাল কিনা? আপনার যখন হজ লাইসেন্সটা নাই, সেখানে আপনি মিডল ম্যান হয়ে একটা অফিস খুলে এরকম হজযাত্রী সংগ্রহ করে পাঠাতে পারেন? কারণ কি যে আমরা তো কাজ করি এই লাইনে। যে অবশ্যই এটা অন্যায়, এটা ঠিক না এগুলা। কারণ আমি বিল্ডিং এ থাকি তো আমি তো দেখছি অনেকে প্রতারণার শিকার হয়ে আসছিল। তার টাকা নিয়ে ওই টাকা নিয়ে মারিয়া দিয়ে 1000 টাকা নিয়ে তারপর হেরা করে গ্যাঞ্জাম করে উপরে। শুধু এটিই নয়, পল্টনে অ্যারোল্যান্ড ইন্টারন্যাশনাল নামে আরেকটি প্রতিষ্ঠানও করছে একই ধরনের অনিয়ম। ঠিকানা অনুযায়ী অফিসে গিয়ে দেখা যায় রংধনু ওভারসিজ নামে একটি রিক্রুটিং এজেন্সির রুম ভাড়া নিয়ে হজযাত্রী সংগ্রহ করছে অনুমোদনহীন প্রতিষ্ঠানটি। ভাই এটা কি অ্যারোল ইন্টারন্যাশনাল না? অ্যারোল ইন্টারন্যাশনাল। আচ্ছা, আপনারা কি হজ ওমরা যাত্রী পাঠান? অ্যারোল ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর নেই এই মুহূর্তে। আচ্ছা, কিন্তু আপনাদের কি হজ এবং ওমরা লাইসেন্স আছে কোনো? না, অ্যারোল ইন্টারন্যাশনাল এত সুন্দর। কত নাম্বার লাইসেন্স অ্যারোল ইন্টারন্যাশনালের হজ অ্যারোল ওমরা? ইন্টারন্যাশনাল হজ ওমরা লাইসেন্স নেই, এটার মালিক আমি না। আচ্ছা, তাহলে এটা কি আসলে ইথিক্যাল? মিস্টার ইরফান খান রনি হচ্ছে এটার মালিক। আপনি কি অ্যারোল্যান্ডের মালিক ভাই? অ্যারোল্যান্ড ওভারসিজ কি আপনার? জি 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 জি। তো আমি তো যে হজ ওমরা যাত্রী তো পাঠাতে চাই, আপনি কি হজ ওমরা যাত্রী নিচ্ছেন? জি জি দিচ্ছি দিচ্ছি। আমাদের লিড এজেন্সি নাম্বার হচ্ছে 0639 0639 নামে তো ভাই এই অ্যারোল্যান্ডের লাইসেন্স নাম্বার না। 640। এটা তো অন্য প্রতিষ্ঠান, আরেকটা প্রতিষ্ঠানের নাম দেখাচ্ছে। তাই একটি দুটি নয়, হজে পাঠাতে অনুমোদন নেই এমন শতাধিক ভুয়া প্রতিষ্ঠান ও ব্যক্তির তালিকা ধর্ম মন্ত্রণালয়কে দিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। আমাদের এখানে হজ লাইসেন্স না থাকলে সে হজের কার্যক্রম করতে পারবে না। এই জন্য তাদের আমরা স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছি এবং তাদের নাম সহ আমরা 110 জনের তালিকা সহ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠিয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, হজে প্রতারণা বন্ধে মধ্যস্বত্বভোগী দালাল ও ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। তাদের দৌরাত্মে প্রতি বছরই কিছু হজযাত্রী প্রতারিত হচ্ছেন। আমাদের দেশের মানুষ সহজ সরল। যখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক বিভিন্ন মাধ্যমে তারা ছটকদার বিজ্ঞাপন দেখে, বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দেখে, তারা সেগুলো দেখে আকৃষ্ট হয় এবং তাদের সাথে লাইসেন্স আছে কিনা, মালিকানা আছে কিনা এসব যাচাই না করে কিন্তু লেনদেন করে চুক্তিবদ্ধ হয় এবং দিন শেষে প্রতারিত হয়। ধর্ম মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য এইভাবে দেশে আমরা সেটা স্বরাষ্ট্রমন্ত্রী পাঠাচ্ছি। আর এটা ছাড়াও যে কোনো ব্যক্তি বিশেষও যদি প্রতারণা হন আমাদের দৃষ্টিতে নিয়ে আসেন, আমরা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যা যা করণীয়, জনগণকে শুধু সতর্ক করা না, এই ধরনের প্রতারককে ধরার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহ আমরা নিজেরা প্রস্তুত আছি। সংশ্লিষ্টরা বলছেন, প্রতারণা এড়াতে হজযাত্রীরা যে প্রতিষ্ঠানে টাকা জমা দিচ্ছেন তাদের হজ লাইসেন্স ও অনুমোদন আছে কিনা তা ভালোভাবে যাচাই করা জরুরি। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।